মণ্ডল, এরকম অনেক আছে, আসতো, ক্লাস করতো, বেশ কয়েকজন। এলাকারই আছে কয়েকজন, নাম নাই এখনো। হ্যাঁ, 1 2 3 4 5 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 এই ডাক্তার শাহাদতের 2 ছেলে, এদের নাম ক্লাসে লেখাইতে হবে। এদের নাম খুব ধরে আনতে হবে এদেরকে ক্লাসে। বক্তব্য রাখেন। নাম লিখছেন ক্লাসে? ক্লাসে নাম লিখছেন? আচ্ছা, এখন আপনি কোন দিন ক্লাস করবেন বলেন? আপনি কোন দিন করবেন ক্লাস? বৃহস্পতি, শুক্র, শনি, কোন দিন? শুক্রবারে ক্লাস করবেন, তাহলে আগামীকাল নাম লেখান। হ্যাঁ, আছে আছে। হ্যাঁ, আমাদের সৌভাগ্য যে পাশে একটা আমরা কবরস্থান পাইছি, সেই কবরস্থানের পাশে আমাদের দরবার। এখানে আসলে মাজার রোডের ভিতরে মাথা দিলেই মোটামুটি ম্যাপটা আমাদের মাথায় এসে যায় যে খানুর আব্বা আম্মা, ওদিক থেকে ধরলে খানুর আব্বা আম্মা প্রথম, তারপর আমার আব্বা আম্মা, তারপর আশরাফুলের আব্বা আম্মা, তারপরে কয়েকজন পীর ভাই, এরপরে মোহাম্মদ ভাই, ইলিয়াস ভাই, সেলিম, কৌসার, হাতেম আলী, করম আলী, এরপরে আমাদের নাজিরুদ্দিন ভাই, নাইম ভাই, তারপরে এখানে আমাদের ইয়ে ভাই, আলী হোসেন ভাই, প্রশ্ন বলছি আর কি। তারপরে এদিকে হইল আয়ুব ভাই, কোনখানে? আয়ুব ভাই আছে, জাফর ভাই আছে, আয়ুব ভাই আছে। এই যে আয়ুব খানের ছেলে, ওর নাম ক্লাসে নাই। শিমুল কই থাকে? কই সে? ওইভাবে তো বললে হবে না। শুক্রবারে অনেকের নাম আছে, বৃহস্পতি অথবা শনিবারে লেখক নাম। তো এইভাবে এই যে অ্যামালগামেশন হয়ে আছে, সবাই একসাথে আছে আমার দুই ভাইরা। এটা আল্লাহ তো আমাদের এই যে ফাহিমের আব্বা নাজির ভাই, সেটা একদম মিম্বরের পাশে। ওখানে যে মসজিদটা আছে, মসজিদের যে ইমাম সাহেব দাঁড়াবার জায়গা, সেই মিম্বরের পাশে তার কবর। তার পিছনে হলে আলিম ভাই, তারপরে মেজদা ভাই। এবং যতটুকু আমার স্মরণে আছে, এটা একটা চরম পরম পাওয়া, একটা দরবারের সাথে যে একটা কবরস্থান, এবং সেই কবরস্থানে সবাই সন্নিবেশিত থাকা, আইসোলেটেড না থেকে। অনেক পীর ভাই আছে আইসোলেটেড মনেও থাকে না, মেজর মান্নান ভাই, শফি ভাই, জালাল ভাই, জলিল ভাই, ওহাব ভাই, এবং ওনারা বাইরে বাইরে আছে। তো আমরা একটা চিন্তা করছিলাম, একটা লিস্ট করে ফেলবো, লিস্ট করে হুজুরকে দিব যে কোন পীর ভাইরা আমাদের দরবার শরীফ চলে গেছে, আমরাও চলে যাব। তো আমরা যদি এখন এই লিস্টটা এস্টাবলিশ করে দিতে পারি, তাহলে আমাদের নাম ওই লিস্টে থাকবে। থাকার সুবিধাটা হুজুরদের সবসময় আমাদের জন্য দোয়াটা করতেছেন, সবার জন্য, যারা এই দরবার থেকে চলে গেছে সবার জন্য আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত করতেছেন। দরবারের ইতিহাস লেখা হবে, ইতিহাসে সবার নাম থাকবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আমরা খুব জোরদার প্রকাশনায় যাব সামনে। কার্যক্রম শুরু হয়েছে আমাদের, ম্যানাস্ক্রিপ্ট পাওয়া গেছে, আর আমার ইমেলে যেটা ছিল সেটা মাহিনকে পাঠিয়ে দিছি। দেখা যাক। হ্যাঁ, অনুষ্ঠিত দিচ্ছে। আব্বার লেখাগুলা কালামে শাহ আব্দুল হালিম এই নামে আমরা ছাপাইতে পারি, কতগুলো সংকলন, পার্ট পার্ট। ঠিক আছে, কালামে শাহ মোহাম্মদ আব্দুল হালিম 1 2 3 যে কটায় আসে আর কি। অর্থাৎ একটা বই যেন 200 পৃষ্ঠার বেশি না হয়। হুজুরের আউযুবিল্লাহ আর বিসমিল্লাহ দুইটা খাতা আছে আব্বার লেখা। আচ্ছা, হুজুর বলছে আব্বা লিখে গেছে। আচ্ছা, এভাবে আউযুবিল্লাহর একটা আছে, বিসমিল্লাহর কোথায় সেটা আছে? দরবারের আলমারি ইয়ার মধ্যে, ক্যাবিনেটের ভিতরে। তো এটা লাগবে, আমরা ওইটা প্রথম ইয়াতে ঢুকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ তো প্রথমে আসবে। ঠিক আছে, অনেক সুন্দর হুজুর।
চমৎকার। আল্লাহ মাথায় রাখলে কালকে পাই। হ্যাঁ, ওটা ওই যে নেক্সট ইয়াতে প্লেস করলে আচ্ছা আচ্ছা আমরা 200 পৃষ্ঠার জন্য যে কয় ফর্মা লাগে আচ্ছা আচ্ছা আমরা ওই ফর্মায় চলে যাব। একটা বই বের হোক, বুঝতে পারছি। হ্যাঁ 200 পৃষ্ঠার বই বের হতে খুব বেশি ইয়া লাগে না, হ্যাঁ বুঝছি। হ্যাঁ কষ্ট বেশি লাগবে না। আমরা ওইটা যদি বিক্রি করি ওইটার টাকা দিয়ে আবার বাকিগুলো হয়ে যাবে, সেকেন্ড থার্ড এডিশন হয়ে যাবে। তো আল্লাহর খাস দয়া, আল্লাহর খাস রহমত, এই দয়া এবং রহমতকে ধরে রাখার জন্য আমার কাছে টেনে আনার জন্য আমার করণীয় আছে। সেটা হলো আমাকে ক্লাসে অ্যাটেন্টিভ হইতে হবে, ক্লাসে আসতে হবে, হুজুরের বক্তব্য শুনতে হবে এবং সেটা আমার অন্তরে বিধাইতে হবে। শিক্ষা এবং দীক্ষার দরবারে শিক্ষা দিয়ে যাচ্ছে হুজুর, দীক্ষিত হইব আমরা নিজেরা। দীক্ষার জন্য কার্যক্রম আমার, যেমন কোনো হুজুরকে বর্তমান হুজুরকে বলেন যে মেহেদি পাতার থেকে রং হয়, এটা হলো শিক্ষা। আর দীক্ষা হইলো এই পাতাকে কাটতে হবে, বেটে দাঁড়কে লাগাই রাখতে হবে, কিছুক্ষণ রাখার পর লাল রং হলে এটা ধুয়ে ফেলতে হবে, সরষের তেল মাখাই দিতে হবে এবং অনেক কার্যক্রম আছে, তাইলে এটা রং উদ্ভাসিত হবে। তো হুজুর আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে, শিক্ষাটা দীক্ষা আকারে আমার দ্বারা কার্যক্রম সম্পাদিত হতে হবে। আমি যদি সেই সম্পাদনাটা করতে পারি তাহলে কামিয়াব। যেমন এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলোকে সম্পাদনা করতে হবে, করে একটা বই আকারে বাইর করলে অনেকে উপকৃত হবে। আমরা নিজের উপকারের জন্যই এখানে আসছি, আমরা যেন নিঃস্ব হয়ে না যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুজন শিক্ষার্থীকে কাছে নিঃস্ব ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজে আমল করলো, ঘুরি ঘুরি আমল করলো, 4-5 বার দশ করছে, অনেক কিছু করছে, কিন্তু মানুষের বিরোধ করে, মানুষের কুটনামি করে, হিংসা নির্দেশ করে তার সমস্ত আমলগুলোকে আমাদের মধ্যে দিয়ে আসে কালিয়া। আল্লাহকে বলবো, আল্লাহ আমি তো অনেক আমল করছি, আমি এত প্রয়োজন আমার তুমি করছি, এখন আমার এটা দিল তুমি। আল্লাহ বলতে গেছে আমরা যেন সেগুলোর মধ্যে না যাই। আমাদের এটাতে খুব মজা লাগে, মিষ্টি লাগে। শুনছেন ভাই কি ঘটনা ঘটছে, কিছু ব্রাহ্মণ করে শুরু করে আমি আন্দাজে কিন্তু লাগাই দিন আমাদের কিছু অংশ দিয়ে করে দিলাম, যেটা জানি সেটাও বললাম, যেটা জানি না সেটাও বললাম। তো এই অবস্থাটা আমাদের সবাই ভিতরে আছে। আজকে পরিবার ঘটনা করতেছিল, আমায় দিলাম যে আপনারা কেউ গমন করে জান নাই, এটা পুরো কোরআন শরীফ, কোরআন শরীফ আপনি কি ঘুরে আসছেন? হ্যাঁ ঘুরে আসছেন, পুরো কোরআন শরীফ। হ্যাঁ খুব সুন্দর। তখন সম্ভব একটাই কারণে, নিজেরাই যেন রেক্টিফাই করি। হুজুরের শিক্ষাটা রাইখা দিতে হবে কোথাও বরকতের জন্য। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, শুরুতেই নিন্দা জানাই, প্রতিবাদ জানাই যারা কোরআনকে অপমান করার চেষ্টা করে। যারা এই কাজগুলো করে তাদের আসলে কোনো ধর্ম নাই। বাংলাদেশে এক শ্রেণীর লোক বর্তমানে খুব সক্রিয় কেন, তারা ফেসবুক এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আল্লাহর নবীকে নিয়ে, ধর্মকে নিয়ে বিভিন্ন কটূক্তি এবং বিভিন্ন আজে বাজে কথাবার্তা তারা লেখে, যেগুলো আমাদের মুখে আনা সম্ভব না। এই একটা শ্রেণী এখন বাংলাদেশে বৃদ্ধি পেয়েছে। সাধারণত যারা এই কাজগুলো করছে তাদের আসলে কোনো কাজ নাই, কাম নাই, টাকা পয়সা নাই, চলতে পারে না। এই ধরনের লোকদেরকে পিক করে এরা, করে তাদের কথাই হচ্ছে এটা, কিছু লোভ দেখায় যে তোমরা এগুলো লিখলে বিদেশে সেটেল করে দিব, ইউরোপ আমেরিকায় পাঠিয়ে দিব, ওখানে গিয়ে তোমরা ভিসা পাবা, এই সেই এগুলো কিছু প্রলোভন দেখায়, কিছু টাকা পয়সা দেয়, দিয়ে এর বিনিময়ে এরা হচ্ছে এই ফেসবুক বা বিভিন্ন জায়গায় বিভিন্ন পেজে উল্টাপাল্টা কথাবার্তা লিখবে, উল্টাপাল্টা কাজ করবে, অ্যাক্টিভ এরা। রিসেন্টলি আমাদের এক আত্মীয়, আমাদের পরিচিত এক আত্মীয়, আমরা এখন সবাই তাকে বয়কট করছি, তার এই অবস্থা। আমরা কেউ জানতাম না, হঠাৎ একদিন তার ফেসবুক পেজের ছবি পাঠাইলো যে সে তো এই সমস্ত কথা লেখে। আমরা কেউ তার ফ্রেন্ড লিস্টের মধ্যে নাই। তো সে ঘুমের ওষুধ খায়, উঠে সকাল 9টা 10টায়, একটা 2টা 3টায়, দুপুর, হ্যাঁ 2টা 3টায় উঠে ঘুম থেকে, হ্যাঁ, আর বাকি ওই ঘুমের ওষুধ আর একটা নেশার ঘোরের মধ্যেই কাটে। সে ফেসবুকে এগুলো লেখে, ধর্ম নিয়ে, নবীকে নিয়ে বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা। এগুলোর উদ্দেশ্য হচ্ছে সমাজে দাঙ্গা ছড়ায় দেওয়া, মুসলমানদেরকে উত্তেজিত করা, এবং উত্তেজিত করে এই হিন্দু মুসলিম বা অন্যান্য ধর্মের সাথে এদের একটা দাঙ্গা, একটা সংঘাত লাগায় দেওয়া। কোরআন শরীফ ছিঁড়ে ফেলে, পুড়িয়ে ফেলে, কোনোভাবে অপমান করে কোরআন শরীফের অপমান সম্ভব নয়। আল্লাহ যেটাকে লাউহে মাহফুজে সসম্মানে যাকে স্থান দিয়েছেন, যার হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, এরা যে কত চরম মূর্খ। পৃথিবীতে ফ্রান্সে না কোথায় জানি কোরআন শরীফ পুরাইছিল, কোরআন শরীফ পুড়িয়েছিল, মনে আছে কিনা আপনাদের, কয়েক বছর আগে? হ্যাঁ, কোথায় পড়াইছে? না, ওইটা একদম সবার সামনে কোরআন শরীফ পুরাইছে, কোরআন শরীফ নিয়ে পড়াইছে। মুসলমানরা কখনো এগুলো করে না। আমাদের নবীকে নিয়ে কুৎসা রটনা করে মুসলমানরা, কোনো নবীকে নিয়ে কুৎসা রটনা করে না। আমরা তাকে নবী হিসাবে সম্মান দেই। চিন্তা করতে পারেন, আমি ওই দিন দেখলাম একটা খ্রিস্টানদের একটা পেজে আমাদের নবীকে নিয়ে যা তা কথাবার্তা। পেজটা হচ্ছে খ্রিস্টানদের। এখন ওরা আমাদের নবীকে নিয়ে যা তা কথা বলছে, তাই বলে কি এখন আমরা হযরত ঈসাকে নিয়ে বলতে পারবো? পেজ তো খ্রিস্টানদের।
ইহুদিদের লেখা এরকম অনেক বই আছে। সালমান রুশদি স্যাটানিক ভার্সেস লিখছিল, স্যাটানিক ভার্সেস লিখছিল। স্যাটানিক ভার্সেস মানে শয়তানিক ভার্সেস, সোজা কথা, ওটাকেই স্যাটানিক ভার্সেস নাম দিয়েছে। হ্যাঁ, শয়তানের বচন। তো এখন সে ওইটা লিখেছে, আমরা কি পারবো হযরত মুসাকে নিয়ে উল্টাপাল্টা কোনো কথা বলতে? কারণ মুসলমানেরা নিজেদের ধর্ম যেমন পালন করে, সকল ধর্মের প্রতি তাদের শ্রদ্ধাবোধ আছে, সকল নবীদের প্রতি তাদের শ্রদ্ধাবোধ আছে। যাদের এই শ্রদ্ধাবোধ নাই তারা আসলে অধার্মিক, এরা কোনো ধর্মের না। এই সমস্ত লোকেরা ভিন্ন উদ্দেশ্য নিয়ে, এই উত্তেজনা ছড়ানোর জন্য বা কোনো একটা ফায়দা হাসিলের জন্য এই কাজটা করেছে। এবং কাজটা যে পরিকল্পিত এটা বোঝা যায় শুরু থেকেই ভিডিও করা, ধারণ করা, এই যে বিষয়গুলো, এতে বোঝা যায় যে কাজটা একেবারে পূর্ব পরিকল্পিত। যারা এগুলো করে, আপনারা দেখেছেন এক কার্টুনিস্ট আল্লাহ নবীকে নিয়ে কার্টুন এঁকেছিল, পুলিশ প্রোটেকশন দিয়েছে তাকে। সেই কত সাল থেকে জানি পুলিশ প্রোটেকশনের মধ্যে আছে। হ্যাঁ, ওই পুলিশের গাড়ি সহ, যে 2 পুলিশ প্রোটেকশন দিয়েছে, পুলিশের গাড়ি সহ ট্রাক চাপায় মারা গেছে ওই কার্টুনিস্ট। আগুনও লেগে গেছে। হ্যাঁ, ফ্রান্সের কার্টুনিস্ট, ডেনমার্ক না। যারা এগুলো করবে তারা অবশ্যই ধ্বংসপ্রাপ্ত হবে, কারণ এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি নাজিল করেছি, আমি অবশ্যই এই কোরআনকে হেফাজত করব, আল্লাহ এই ওয়াদা দিয়েছেন। কাজেই আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এই সমস্ত করে কি হবে বলেন? এটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এটা করতে পারে না। এটা সাক্ষাৎ শয়তান যে করছে এই কাজটা, সাক্ষাৎ শয়তান। নাহলে দেবীর পায়ের কাছে কেন কোরআন শরীফটা রাখবে বলেন? উদ্দেশ্যটা কি? এটাই কত সোয়াব আছে নাকি হিন্দু ধর্মেও কোথাও লেখা আছে যে এই কাজ করলে তাদের অনেক পুণ্য হবে? বলেন, তাহলে এই কাজটা করতে যাবে কেন? ওয়াই? তার মানে স্পষ্টই বোঝা যায় কোনো উদ্দেশ্য নিয়ে এই কাজটা করছে, আর এটার ফায়দা হাসিলের চেষ্টা করতেছে। সে যেই করে থাকুক, আল্লাহ তার বিচার করবে ইনশাআল্লাহ। আমাদের প্রতিবাদ, আমাদের বলা, আমরা বললাম। কালকে জুমাতেও ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون يا أيها الذين آمنوا আল্লাহ তার কালামে পাকে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ, তোমরা লা তারফাউ, উঁচু করো না, রাফা করো না, উঁচু করো না। কি উঁচু করো না? আসওয়াতাকুম, তোমাদের কণ্ঠস্বর, তোমাদের সৌত মানে কণ্ঠস্বর। আসওয়াতাকুম, তোমাদের কণ্ঠস্বরকে তোমরা উঁচু করো না। ফাওকা সাউতিন নবী, নবীর কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠস্বর যেন উঁচু হয়ে না যায়।
ওয়ালা তাজহারু লাহু বিল কওলি, ওয়ালা তাজহারু। জাহারা মানে, জাহারাতুন মানে প্রকাশ, প্রকাশ্য। কা জাহারি বাদিকুম বাদান, তোমরা নিজেদের মধ্যে যেভাবে কথা বলো, ডাইরেক্ট কথা বলো নিজেদের মধ্যে, কি তো তোমরা নিজেদের মধ্যে যেভাবে সরাসরি কথা বলো, যে ভাষায় কথা বলো, নবীর সাথে তোমরা সে ভাষায় কথা বলো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি, ওইভাবে স্পষ্ট বা কঠিন স্বরে, কঠিন ভাষায় তোমরা নবীর সাথে কথা বলো না, যেই রকম কথা তোমরা নিজেদের মধ্যে বলে থাকো। তাহলে কি হবে? আন তাহবাতা আমালুকুম, তোমাদের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, অথচ তোমরা সেটা বুঝবেই না। শুরুতেই বলেছি সূরা আহজাব হলো নবীর সাথে কি আদব ইমানদাররা করবে, এই আদব শিক্ষা করার জন্য সূরা আহজাব আল্লাহ নাজিল করেছেন। অনেক আদব এখানে বর্ণনা করা হয়েছে, এবং আপনারা সেই আদব রক্ষা করবেন আপনাদের মুর্শিদের মাধ্যমে, কারণ মুর্শিদ হচ্ছে আপনাদের কাছে নায়েবে রাসূল। রাসূলের নায়েব হিসাবে যিনি আছেন তার কাছে আপনাদের এই আদব রক্ষা করতে হবে। 1 নম্বর আদব বলা হয়েছিল লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সামনে তোমরা আগে বেরে কোনো কাজ করবা না, ফরওয়ার্ড হবা না, নিজে থেকে কোনো কাজ করতে যাবা না বা আগে আগে করবা না। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। দ্বিতীয় আদব শিক্ষা দিলেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর কণ্ঠস্বরের উপরে যেন তোমাদের কণ্ঠস্বর উঁচু না হয়ে যায়। কথা বলার কিছু আদব আছে, মানুষের ভঙ্গির কিছু আদব আছে। কিছু মানুষ দেখবেন কথা বলতে গেলেই আঙ্গুল, হাত পা শক্ত হয়ে যায়। তার মানে কি? এ আসলে আদব শিখে নাই, কথা বলার আদব সে শিখে নাই। কিছু মানুষ আছে জানে না কোথায় কি বলতে হবে। দেখেন আল্লাহ নবী একটা কথা বলেছেন, যদি তোমরা চুপ থাকো, মান সাকাতা নাজাত, যে চুপ থাকে নাজাত পায়, কম কথা বললে মুক্তির উপায় থাকে। এই জন্য মানুষের উচিত বেশি শোনা কম বলা। যারা দেখবেন বেশি বলতে চায় শুনতে চায় কম, তার মানে ভেতরে একটু ডিস্টার্ব আছে। কাজেই শুনতে হবে বেশি। তো এই যে কথার আদবগুলো, এই আদবগুলো রক্ষা করতে হবে নবীর সাথে। বিশেষ করে কথা বলতে গেলে যেন কোনোভাবে নবীর কণ্ঠস্বরের উপরে কণ্ঠস্বর না উঠে যায়। এখন আপনারা যদি মক্কায় যান, মক্কার আজান দেখবেন হাই স্কেলের আজান। মক্কার আজানটা হাই স্কেলের আজান। যারা গান গায় তারা এই স্কেলটা বুঝে, এই স্কেল বুঝে। 3টা স্কেল আছে, উদারা মুদারা তারা। তো বাইতুল্লাহর যে আজান শুরুতে দেখবেন যে একেবারে হাই স্কেলে চলে যায়, কিন্তু মদিনায় যদি আজান শুনেন সফট। হ্যাঁ, আচ্ছা। তারপরে বাইতুল্লাহর যে তেলাওয়াত হদর পরে
আর মদিনার যে তেলাওয়াত, আস্তে আস্তে একটা করে আয়াত, একটা একটা করে আয়াত তেলাওয়াত করে। এবার গিয়ে অবশ্য শুনেছি মদিনায় মক্কার মতো তেলাওয়াত, এটা রিসেন্টলি, কিন্তু প্রথম প্রথম যখন গিয়েছি দেখেছেন তো কি সুন্দর আস্তে আস্তে করে একটা একটা করে আয়াত তেলাওয়াত করে তারা। এখন পর্যন্ত নবীর কাছে এই আদব রক্ষা করে চলে। নবীর কাছে কিন্তু 100% তারা এই আদব রক্ষা করে এত বছর পরেও। মদিনায় দেখবেন খুব ঠান্ডা, শান্তি, হট্টগোল কোলাহল নাই। এটা আদব, আদব। এখন আপনাদের মসজিদের পাশে মাজার বা আব্বার কবর, সেখানে কি আপনারা এই আদব রক্ষা করতে পারেন? আদব রক্ষা হচ্ছে না, আদব রক্ষা হচ্ছে না। কোরআনে যেই কথাগুলো বলা হচ্ছে আপনারা কিন্তু সেগুলো আদব রক্ষা করছেন না। আচ্ছা, এখন দেখেন পরের আয়াতটা যদি বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের নিকট সম্মানের জন্য তাদের কণ্ঠস্বরকে আস্তে এবং নিচু স্বরে বলবে, আস্তে এবং নিচু করে দিবে তাদের কণ্ঠস্বরকে। নবীর সামনে যারা তাদের কণ্ঠস্বরকে নিচু করে দিবে, আস্তে করে কথা বলবে, কি হবে তাদের? উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া, আল্লাহ তাকওয়ার জন্য, উঁচু মাকামের জন্য তাদের কলবকে, তাদের অন্তরকে নির্বাচিত করেছেন। যারা নবীর সামনে তাদের কণ্ঠস্বরকে নিচু করে দিবে, আস্তে করে দিবে, প্রমাণিত হবে আল্লাহ তাআলা তাদের অন্তরকে, তাদের কলবকে তাকওয়ার জন্য, উঁচু মাকামের জন্য আল্লাহ তাদের কলবকে সিলেক্ট করেছেন। আর কি হবে? লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। লাহুম মাগফিরাতুন, তাদের জন্য আছে ক্ষমা, ওয়া আজরুন আযীম, এবং মহা পুরস্কার তাদের জন্য রয়েছে। মহা পুরস্কার তাদের জন্য রয়েছে। কাজেই মনে রাখবেন, কিছু আদব রক্ষা করতে হবে। কিছু আদব রক্ষা হচ্ছে না মসজিদে। আমি খবর পেলাম মসজিদে প্রায় 10-11 জন ঘুমান রাতে, আমাদের পীর ভাইরাই আশেপাশের। কিন্তু প্রবলেম হলো সারা রাত ধরে তারা আসা যাওয়া করে, সারা রাত ধরেই নাকি আসা যাওয়া করে। মসজিদে থাকেন, সমস্যা নাই, কিন্তু মসজিদের, আমাদের মেন মসজিদ যেটা কমপ্লেক্স ভেতরে, সেখানে হয়তো 2 জন থাকলেন বা 3 জন সর্বোচ্চ। বাকিরা থাকলে দোতলায় থাকতে পারেন অথবা অন্য কোনো জায়গায়। এই মসজিদে এত মানুষ থাকতে দেওয়া যাবে না মসজিদের ভেতরে। দ্বিতীয়ত হচ্ছে, যারা পুরোপুরি আদব দুরস্ত নয়, সবার অবস্থা সবাই জানেন কি অবস্থায় থাকে। মাঝখানে ওই যে উনি রিপোর্ট করলেন কোন একটা লোক এসে মসজিদে থাকতেছে, এখানে দাঁড়ায় পেশাব করে, এই সেই হ্যান ত্যান বহুত কিছু, অনেক সমস্যা। এটা করতে দেওয়া যাবে না।
থাকলে উপরে থাকেন যারা থাকেন, আর এই সারা রাত ধরে মসজিদে যাওয়া আসা করা এটা তো করতে দেওয়া যাবে না। তৃতীয়ত হচ্ছে নামাজের আগে এমনও হয়েছে, এমনও রিপোর্ট আছে আপনারা এখানে ঝগড়া করছেন দুইজন, মারামারি পর্যায়ে ঝগড়া আগে আর কি, এখন হচ্ছে হয় না এগুলো, এখন অনেকটাই রিকভার হয়েছে, এটা বহু বছর আগের ঘটনা, ঝগড়াঝাটি। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আদবের বড় বরখেলাপ, এগুলো আদবের বরখেলাপ। কারণ আল্লাহ বলছেন যারা নবীর সম্মানে তাদের কণ্ঠস্বরকে নিচু করে দিবে, আল্লাহ তাদেরই অন্তরকে তাকওয়ার জন্য নির্বাচন করেছেন। তরিকার প্রধান বিষয় হচ্ছে আদব। একজন তরিকাপন্থী লোক আর তরিকা ছাড়া লোক, এই দুয়ের মধ্যে পার্থক্য হচ্ছে, একটা জিনিস খেয়াল করে দেখবেন, সবাই একটু খেয়াল করেন, এসির বাতাসে অনেকের ঘুম ঘুম লাগতেছে। যারা তরিকা চর্চা করে না ওই সমস্ত লোক দেখবেন উগ্র, হিংস্র, কথার মধ্যে উগ্রতা, কথার মধ্যে হিংস্রতা। তরিকাপন্থী লোকেরা কখনো এ আচরণ করতে পারবে না। তরিকাপন্থী লোকের মধ্যে আদব থাকবে, বিনয় থাকবে, নম্রতা থাকবে। কিছু কিছু দেখবেন ওয়াজ করতে গেলে বক্তব্য শুনলে মনে হয় সে কসাইয়ের মতো বক্তব্য দেয়, মার কাটকাট, হাতে মনে হয় চাপাটি থাকলে ওই স্টেজে বসেই কবাকবি শুরু করে দিত। খেয়াল করে দেখবেন অনেক আছে, কথা বলতে যাবেন তাদের সাথে, গরম দেখলে আপনি মনে হবে যে আপনি যদি হাত মিলাইতে যান আগুনে পুড়ে যাবেন, এটা যে গরম। এটা কখনো একটা তরিকতপন্থী মানুষের সাথে হবে না। তরিকতপন্থী মানুষদের কথাবার্তা সব কিছু থাকবে সফট, কোমল। এটা যদি নিয়ে আসতে পারেন তাহলে বোঝা যাবে যে আপনি নবীর উম্মত। নবীর উম্মতের পরিচয় আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, তাওরাত এবং ইনজিলে নবীর উম্মতের যে বর্ণনা দেওয়া হয়েছে, রুহামাউ বাইনাহুম ওয়া আশিদ্দাউন আলাল কুফার, নিজেদের ভেতরে তারা খুব রহম দিল, বিনয়, নম্র, কিন্তু কেউ যখন আঘাত করতে আসে, কাফের যারা, আশিদ্দাউন, তখন খেপে যায়, তখন খেপে যায়। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এত সহজ নয় নবীর উম্মত হওয়া, এত সহজ নয়। আপনি এই জিনিসগুলো পূরণ না করলে নবীর উম্মত হতে পারবেন না। আমরা ছোটবেলায় দেখেছি যত বড় হুজুর ছিল তত বড় গরম ছিল, কাছেই যাওয়া যেত না, কাছেই যাওয়া যেত না, এত গরম। শিক্ষাটাই ওরকম ছিল, শিক্ষাটাই ওরকম ছিল। কিন্তু যত আপনি তরিকার দিকে ঝুঁকবেন, নবীর নূরের সাথে আপনার পরিচয় ঘটবে, তত আপনি সফট হয়ে যাবেন। এটাই নিয়ম, এটাই নিয়ম। একটা জিনিস মনে রাখবেন, উগ্র হওয়া খুব সহজ। উগ্র হতে এটা মানুষের সহজাত প্রবৃত্তি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। রাগ সবাই দেখাইতে পারে, ডাট সবাই দেখাইতে পারে। রাগ সবাই দেখাইতে পারে, ডাট সবাই দেখাইতে পারে, বিনয়, নম্রতা সবাই দেখাতে পারে না। আপনি পৃথিবীতে মানুষকে ভাগ করেন, মেজাজ, রাগ, এগুলো সবাই দেখাইতে পারে,
এগুলো দেখানো কোনো বাহাদুরি নয়, কিন্তু বিনয় নম্রতা দেখানো এটা অনেক বড় বাহাদুরি। তো আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের সামনে যারা তাদের কণ্ঠস্বরকে আরাম করে দিবে, নিচু করে দিবে, আস্তে আস্তে কথা বলবে। আপনাদেরকে এরকম ট্রেনিং দেওয়া হয়েছে অনেক, এরকম আমি জানি। আব্বা থাকতে আপনারা অনেকে ট্রেনিং পেয়েছেন, কারণ এটার একটা প্রবলেম ফেস করেছি আমি করোনার সময়। আস্তে করে কথা বলতে হবে, এই জন্য সবাই কি করে, মুখের কাছে মুখ এনে তারপর কথা বলে। কিন্তু করোনার সময় এটা তো স্বাস্থ্যবিধির সম্পূর্ণ বিপরীত ছিল। প্র্যাকটিস করেন আপনারা কিছু কিছু, কিন্তু আবার কিছু জায়গা মতো প্র্যাকটিস করেন না। অনেকে আছে মুখের কাছে মুখ এনে বলতেছে, হুজুর দোয়া করেন, আমার জ্বর আসছে। করোনা চলতেছে তখন, মহা ফ্যাসাদ। তো যাই হোক, অবস্থা বুঝে ব্যবস্থা। কিন্তু একটা কথা মনে রাখবেন, দরবার এবং মসজিদ এমন পরিবেশ, এখানে আপনারা বজায় রাখবেন। আমি শুরুতেই বলছি বা বলেছি, রাগ ডাট সব জায়গায় দেখানো যায়, ভালো ব্যবহার সব জায়গায় দেখানো যায় না, সব জায়গায় দেখানো যায় না। তরিকতপন্থী মানুষেরা কখনো খারাপ ব্যবহার দেখাতে পারবে না, খুব এক্সট্রিম কিছু না হলে, খুব এক্সট্রিম কিছু না হলে। এবার বিশেষ করে যখন খাওয়া দাওয়া থাকে, ডিস্ট্রিবিউশনের ব্যাপার থাকে, তখন বোঝা যায় আপনারা কতটা ধৈর্য ধরতে পারেন। এই পুরো ফরম্যাটে আসলে তাদেরকেই নিয়ে আসা উচিত যারা নিজেদেরকে আত্মনিয়ন্ত্রণ করতে পারে। ব্যাপারটা বুঝাইতে পারছি? এটা একটা অনেক বড় ব্যাপার। মানুষকে বকাবকি করতেছেন, আপনি চিল্লাচিল্লি করতেছেন, কেন? কেন করতেছেন? একটা জিনিস মনে রাখবেন, আমরা যত কাজ করছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা দৌড়াচ্ছি বা যা কিছু করছি, কেন করছি? আমরা ইসলামের জন্য। কাজেই আমাদের এমন কিছু করা যাবে না যার ফলে মানুষ ইসলাম সম্পর্কে নাখোশ হয়ে যায়। আমার কোনো ব্যবহারের কারণে যদি একটা মানুষ কষ্ট পায়, সে কিন্তু কষ্ট পাইলে পরে সে হুজুরদেরকে গালি দিবে, বলবে যে না, আচরণ ঠিক নাই। আমরা এখানে যা কিছু করছি, কেন? দাওয়াতি কাজ করছি, তো দাওয়াতি কাজ করছি, নবীর তরিকার দাওয়াত দিচ্ছি মানুষকে। তো নবীর তরিকার দাওয়াত দিতে গিয়ে আমি যদি আমার নিজেকেই কন্ট্রোল করতে না পারি, আমার দাওয়াতের তরিকা যদি আমার ঠিক না থাকে, কি লাভ হবে বলেন? আজকে এত সুন্দর দরবার করছেন আপনারা এখানে, দরবারের সৌন্দর্যের সাথে সাথে আপনাদের ব্যবহারের সৌন্দর্য যদি না আসে, অর্থহীন হয়ে যাবে। এগুলো সব কিছু অর্থহীন হবে। দেখেন, একটা জিনিস আমি আমার জীবনে চেষ্টা করি মানুষকে মানুষ হিসাবে ট্রিট করতে। প্রত্যেকটা মানুষ, চাই সে যে পেশারই মানুষ হোক না কেন, যে পেশারই মানুষ হোক না কেন,
কোনো ফ্যাক্ট না আমার কাছে ওই মানুষটা কি পেশা তার, সে কি করে। এটা কোনো ফ্যাক্ট না। সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। কেন? এই শিক্ষা কে দিয়ে গেছেন? আমাদের নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় খুব গুরুত্বের সাথে বলে গেছেন। আর কি বলে গেছেন? সম্মান কাদেরকে করবা বেশি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ নবী বলেছেন আজকে থেকে সমস্ত এই যে গোত্র সম্মান, যেটা বংশীয় সম্মান, যে বিষয়গুলো এবং বর্ণ প্রথা, আরবের উপর অনারবের উপর আরবদের সম্মান, কি সব কিছুকে আমি রহিত করে গেলাম। বলেন নাই আল্লাহ নবী? তাহলে সম্মানটা কিসের ভিত্তিতে হবে? আমরা তো নামের সাথে সাথে বহু টাইটেল লাগাই, কেউ চৌধুরী, কেউ খান, আছে বাংলাদেশে দেখবেন বহুত আছে, এগুলো না থাকলেও লাগাই নিচ্ছে কোনো এক সময়। আমরা এক সময় জানতাম যে বাংলাদেশে চৌধুরী লাগায় যারা বড় লোক তারা, না এরকম একটা ট্র্যাডিশন ছিল না? চৌধুরী, জমিদার যারা তাদের নামের সাথে চৌধুরী। হিন্দুদের আবার কিছু আছে এরকম, ওই ব্রাহ্মণদের নামের সাথে কিছু নাম অটোমেটিক যুক্ত হয়। এটা কি জানি আছে উপাধি, হ্যাঁ, চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, এরা শুধু ব্রাহ্মণরা এই নামগুলো লাগাতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই চ্যাটার্জি, হ্যাঁ, এই যে বিষয়গুলো, এগুলো আমরাও নামের সাথে এগুলো লাগাই। যখন পয়সা হয়ে যায় তখন আগে আর কি ছিল, তখন আর সেটা ঠিক থাকে না, তখন ওই চৌধুরী মৌধুরী বহুত কিছু নামের সাথে লেগে যায়, সৈয়দ লেগে যায়, হ্যাঁ, বহুত কিছু লাগে নামের সাথে। আল্লাহ নবী বলেছেন এগুলো ফ্যাক্ট না, কি লাগাতে পারলাম নামের সাথে। এদিকে কুতুবউদ্দিন আইবক ছিল গোলাম, এইভাবে গোলামরা শাসন করেছে। কাজেই মনে রাখবেন, ইসলাম তাকে সম্মান দেয়। এই যে সাধারণ মানুষ ইসলামের ভেতরে দলে দলে যোগ দিয়েছে, কেন যোগ দেওয়ার কারণ ছিল ইসলাম যে তাকওয়া এবং পরহেজগারিতাকে অবলম্বন করে, ইসলাম তাকে সম্মান জানায়। কাজেই ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আজ পর্যন্ত আমার চেয়ে বয়সী কোনো রিকশাওয়ালাকে তুমি বলে আমার জীবনে সম্বোধন করি নাই। আপনি বলেছি। রিকশায় খুব কম চড়া হয়। আমার মনে আছে কয়েকদিন আগে আপনাদের ওই যে নানাজানদের বাসায় যাওয়ার সময় রিকশায় চলতে হয়েছে। রিকশাওয়ালা, বয়স্ক রিকশাওয়ালা, শুরু থেকে আপনি করে বলছি, খুব খুশি লোকটা। রাস্তা ভাঙা, কাজ চলতেছে, ওর মধ্যে দিয়ে টেনে আমাকে সে ওই জায়গা মতো সে নামাই দিয়ে আসছে, খুশি, খালি তাকে আপনি বলাতে, রিকশাওয়ালা। কাজেই আপনি যদি সচ্চা তরিকাওয়ালা লোক হন, আদব শিখেন আগে। এই আদবগুলো শেখানোর জন্য পবিত্র কোরআনে আল্লাহ আলাদা একটা সূরা নাজিল করে আদব শিক্ষা দিয়েছে। এই সূরার যে আয়াতগুলো শুধু আদব শিক্ষার জন্য। আমাদের মহসিনুদ্দাইয়ান শুরু থেকেই মোবাইল, কি মোবাইল না ক্লাসে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামের দৃষ্টিতে কেউ বড় নয়, ছোট নয়। এগুলোকে চর্চা করেন না, দেখুন কেমন লাগে আপনার অন্তরে। বিরাট বিষয় এটা, এত সহজ না। এটা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করেন। আব্বা থাকতে আপনারা সবাই নিচে বসতেন, আমি আমার অফিসে আসলে চেয়ারে বসাই। কেন? কারণ আমার মনে হচ্ছিল এতে আমার একটু অহংকার হতে পারে। নিচে বসেন আপনারা, আমি উপরে বসি, এই জন্য মাঝে মধ্যে একটু লেভেলে বসাই আপনাদেরকে। যেই আসে আমার অফিসে, সে যত নিম্ন স্তরের উঁচু স্তর, কোনো ভেদাভেদ নাই।
দরকার মাঝে মধ্যে। কোরআনে আল্লাহ বলেছে যার অন্তরে শস্য দানা পর্যন্ত অহংকার থাকবে, অহংকার থাকবে, আল্লাহ তাকে ধরে বসবে। এবং বলেছে অহংকার আল্লাহর চাদর। কিসের অহংকার, কিসের গর্ব আপনি করছেন বলেন? কিসের অহংকার? আমি যে আমরা ভেতরে গরম ধারণ করছি, আমরা কিসের গরম? এটা তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আপনারা আল্লাহকে পাইতে চান, তরিকার স্তরে আপনাদের মর্যাদা বৃদ্ধি করতে চান, এলমে মারেফতের জগতে আপনারা প্রবেশ করতে চান, কিন্তু এগুলো করার আগে আপনাকে আগে এগুলো চর্চা করতে হবে। নইলে আল্লাহ দেখেন কি বলেছে, যে তাদের অন্তরকে আমি নির্বাচন করেছি। না, দেখেন শব্দটা কি বলেছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। ইমতিহান কি? ইমতিহান মানে কি জানেন কি? পরীক্ষা। দারুণ আরবি শব্দ, ইমতিহান, পরীক্ষা। পরীক্ষার মাধ্যমে কি হয়? নির্বাচিত হয়। আরবি ভাষার অর্থগুলো এরকমই। মারুফ শব্দ, মারুফ মানে কি? আজকে মোবাইল বেশি বাজতেছে সবার, হ্যাঁ হ্যাঁ, আরেফ মানে মারুফ মানে তো হচ্ছে প্রসিদ্ধি না, কিন্তু পবিত্র কোরআনে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার কি, এই মারুফ কি শব্দে ব্যবহৃত হয়েছে? ভালো কাজ। আল আমরু বিল মারুফ, ভালো কাজের আদেশ দাও। প্রসিদ্ধি থেকে ভালো কাজ কেন? ভালো কাজের মাধ্যমে প্রসিদ্ধি আসে, তাই দেখেন কোন অর্থ কোথায় গেছে। ঠিক তেমনি এখানে ইমতাহানাল্লাহ, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ কি, এই যে ইমতাহান শব্দটা আসছে, এটা মানে হচ্ছে আল্লাহ নির্বাচন করেছেন ওই সমস্ত ব্যক্তিদের অন্তরকে। আল্লাহ নির্বাচন করেছেন কেন? তাদের অন্তরে আল্লাহ তাকওয়া দিবেন, তাদেরকে মাফ করে দিবেন, এবং আজরুন আজিম, মহাপুরস্কার আল্লাহ তাদেরকে দান করবেন। জীবনে বড় হতে চান, সম্মানিত হতে চান, যদি আসলেই তাই চান, কি আগে নম্রতা শিখেন। আমাদের কারো কারোর ভিতরে এত ইগো, সর্বনাশ। ইগোকে দমন করতে পারি না, ভয়াবহ ইগো কাজ করে ভেতরে। হ্যাঁ, ওই কাজটা করলো না, আমি করব। করে দেখেন না, করে দেখেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ইসলামের বিজয় যুগে যুগে এভাবেই হয়েছে। বিধর্মী আল্লাহ নবীর ঘরে গেল, আল্লাহ নবীর ঘরে গেলেন, আল্লাহ নবী কি করলেন? তাকে নিজ হাতে রান্না বেঁধে খাওয়াইলেন, নিজ বিছানায় তাকে থাকতে দিলেন। ও তো ইসলামের শত্রু। রাতে বেলায় বিছানায় টয়লেট করে দিয়ে সে ভাগছে। নিয়তি ছিল ওইটা, ওই নিয়তি গেছিল অপমান করবে নবীকে, করে ভাগছে। নবী পেরেশান হয়ে গেছে, কই গেল এই লোক? খুঁজতে বেরোইছে। যখন তাকে পাইছে, ওই লোক তো ভয় পেয়ে গেছে, সর্বনাশ, এখন তো আমার খবর আছে, তো মাপ চাওয়া শুরু করছে। আল্লাহ নবী বললেন, আমি তো তোমার জন্য টেনশনে পড়ে গেছিলাম, আমি তো তোমার জন্য টেনশনে পড়ে গেছিলাম। আমি দেখেছি আমাদের বাসায়, বিশেষ করে আম্মা করতেন এই কাজ। কোনো লোক যদি আসতেন আর শুনতেন এর হিন্দু, সে যে জায়গায় বসছে কি ওই জায়গার দরকার হইলে কভার খুলে ধুয়ে ফেলত, আর যে কাপে পানি খাইছে বা যে কাপে চা খাইছে 7 বার করে ধুইত, ওইটা 7 বার করে ধুইত। আমি বললাম যে এটা কি, কেন?
কোনো আইন আছে কিনা, এটা শরীয়তের কোনো আইন আছে কিনা যে আপনি এই কাজ করবেন? ওই কিন্তু আমার নবী যে কাজটা করছেন, তোমার ধর্মে অবিশ্বাসীরে তুমি ঘৃণা নাহি করে আপন তাদের করিয়াছ সেবা ঠাই দিয়ে নিজ ঘরে। ভিন ধর্মীর পূজা মন্দির ভাঙিতে আদেশ তুমি দাওনি হে বীর, আমরা আজিকে সহ্য করিতে পারি না কো পরমত, ক্ষমা করো হযরত। আমরা এত উদারতা দেখাতে পারি না বলেই আজকে মুসলমানরা, আজকে বিধর্মীরা, অন্য ধর্মের লোক আমাদের প্রতি আকৃষ্ট হয় না, আসে না, তারা ভয় পায়, ভয় পায়। কাজেই আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, গুরুত্বপূর্ণ মেসেজ হলো, দেখেন এটা তো হচ্ছে একটা শরীয়ত। নবীর ক্ষেত্রে আপনি এই শরীয়তগুলো মেনটেন করবেন। জীবনে চলার পথেও অবশ্যই আপনি বিনয়ী এবং নম্র হবেন। বোঝাতে পারছি? জীবনে চলার পথেও আপনি বিনয়ী এবং নম্র আপনি হবেন। আপনারা যদি এখানে এসেই যদি এই আদবগুলো রক্ষা করতে না পারেন, তাহলে দুনিয়ায় যখন বিচরণ করবেন তখন আপনাদের কি অবস্থা হবে? আর এই আদবগুলো রক্ষা করার সুফল হচ্ছে আল্লাহ আপনাদের অন্তরে তাকওয়া দিবেন, ক্ষমা করবেন আল্লাহ, মহা সম্মান আল্লাহ আপনাকে দান করবেন। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আমরা রবিউল আউয়াল মাসটাই এই সূরা হুজুরাত এটা আমরা ব্যাখ্যা শুনবো, কাজে একটু দ্রুত এগোতে হচ্ছে। এটা আজকে এই পর্যন্তই। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত। আল্লাহ নবী যখন প্রথম ইসলাম প্রচার শুরু করেছেন মক্কায় বা মদিনায়, লোকজন তো বুঝে না নবীর এই সম্মান। নবীর যে একটা এক্সট্রা সম্মান আছে, নবীকে যে এক্সট্রা সম্মান জানানো দরকার, কি এটা তো এরা বুঝে না। না বোঝার কারণে কি করছে, নবীর যে হুজরা, এই যে সূরা হুজুরাত শব্দটা যে কেন হুজরা থেকে হুজুরাত, হুজরা মানে নবীর যে ঘর, তো নবীর ঘরের বাইরে থেকে এসে চিল্লায় চিল্লায় ডাকতো নবীকে দেখা করতে গেলে, চিল্লায় চিল্লায় ডাকতো। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত। কয়েকটি প্রেক্ষাপটে এই হাদিস, এই আয়াতগুলো নাজিল হয়েছে। এক হলো আল্লাহ নবীকে বাইরে থেকে এরকম ডেকে ডেকে ডিস্টার্ব করতো লোকজন, যখন তখন ডাকতো, ডিস্টার্ব করতো, এক। দুই নম্বর হলো এসে উদ্ভট কথাবার্তা বলতো। কারো গরু হারিয়ে গেছে, উট হারিয়ে গেছে, নবীকে এসে বলতো আমাকে উট খুঁজে দেন, আমার উটটা কোথায় গেছে বলে দেন। কি এটা কি নবীর কাজ? বলেন, নবীর কি এই কাজ উট খুঁজে দিবে? নবীর কাছে জানতে চাইতো কই আমার উটটা একটু বলে দেন। অথবা এসে এই উল্টাপাল্টা বিভিন্ন সময় নষ্ট করত অযথা। সে সময় আল্লাহ এই আয়াতগুলো নাজিল করেন। তো আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। যারা আপনাকে এই হুজুরাতের বাইরে থেকে ডেকে ডেকে আপনাকে ডাকে, আকসারুহুম লা ইয়াকিলুন, এদের অধিকাংশই কিছু বোঝে না, এদের অধিকাংশই কিছু জানে না। জানে না দেখে তারা এরকম করছে, জানলে তারা এরকম করতো না। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমাদের এখন সমস্যা কি জানেন? আমরা একে অপরকে সম্মান জানাই না।
সম্মান জিনিসটা পৃথিবী থেকে উঠে যাচ্ছে। অপরকে সম্মান জানানো আমরা নিজেদের জন্য অপমান মনে করি আমি নিজে ছোট হয়ে গেলাম আরেকজনকে সম্মান জানাতে গেলে। নাই সম্মান, ছোট না ছোট বড়কে সম্মান করে, না বড় ছোটকে স্নেহ করে, নাই, এগুলো উঠে গেছে। হ্যাঁ, তো এই যে কথাগুলো, একটা জিনিস মনে রাখবেন, আজকে আপনি কাউকে কথা দিয়ে কষ্ট দিচ্ছেন, বারহাক এই কষ্ট আপনি ফেরত পাবেন, আল্লাহ আপনাকে ফেরত দিবে। হিসাব করেন, জীবনে হিসাব করেন কয়জন মানুষ আপনাকে কষ্ট দিছে কথা দিয়া। কি আপনি অন্যায়ভাবে কারো গায়ে হাত তুলছেন, আপনি মাইর খাবেন। আজ থেকে 10 বছর পরে হোক, 5 বছর পরে হোক, ওই ঘটনা ভুলে গেলেও কি মাইর আপনি খাবেন একটা। এটা যখন যেভাবে যেমনি করে হোক, কি টিট ফর ট্যাট, আল্লাহ দুনিয়ায় হিসাব কিতাব আপনাকে বুঝাই দিবে, কোনো সন্দেহ নাই এতে। বিশ্বাস না করলে আপনি হিসাব করেন, জীবনে পৃষ্ঠা উল্টান জীবনের, কি দেখবেন যে কিছু সময় আপনি মানুষের, যেন উনি বললো যে কথা যেমন বলে বুকের এই দিক দিয়ে ঢুকে দিক দিয়ে বের হয়ে যায়, হয়তো উনি কাউকে এইভাবে কষ্ট দিয়েছিল, হয়তো হইতেই পারে। মানুষ আমরা, কি আপনি যখন কষ্ট পেয়েছেন ওই ফিডব্যাকটা আপনি পেয়েছেন। আপনি আজকে মানুষকে সম্মান করেন, কালকে মানুষ আপনাকে সম্মান করবে, অবশ্যই করবে। এই সম্মানের সাথে সাথে যতটুকু অপমান, মনে রাখবেন এটা আপনার কর্মফল। কি সম্মান করলেও দেখবেন যে কিছুটা অপমান চলে আসতেছে মাঝে মধ্যে। হয়তো সবাই তো আপনার সম্মান বুঝবে না, না বুঝে আপনাকে অপমান করছে, কি ওটা হলো ওই যে আপনি কাজগুলা করছেন, কি ওইটার পাওনাটা আপনি ফেরত পাচ্ছেন। কাজে খুব সাবধান, খুব সাবধান। বাসে করে যাচ্ছেন, বাসওয়ালাকে ভাড়া না দিয়ে আপনি নেমে গেছেন, ভাড়া দেন নাই বাসওয়ালাকে, এর 3 ডবল টাকা মানুষ আপনার মারবে, আরো বেশি মারতে পারে, কম মারবে না, কখনো না। আপনি জেনে বুঝে যদি এই কাজ করেন, কম মারবে না কখনো, বেশি মারবে। আজকে আপনি মানুষের সাথে যে অন্যায় করছেন, এটা ঘটবেই আপনার সাথে। না হলে এই যে বাটপারি যারা করে, কেউ কি জীবনে বড় হইতে পারছে? বলেন। করতে 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 এমন ধরা খাইছে, ওই এক ধরাতেই সব শেষ। একদিন, 2 দিন, 3 দিন। যারা এখনো করছে ধরা খাবে তারা। আপনাদের সন্দেহ থাকলেও আমার কোনো সন্দেহ নাই। আমি জানি এটা পৃথিবীর নিয়ম, এটা আল্লাহর লেখা। এটা এড়ানোর কোনো সুযোগ নাই। হিসাব যদি না মিলে আসেন, আমি হিসাব মিলাই দিব আপনাকে, হিসাব মিলাই দিব, কোনো সুযোগ নাই। কাজেই ইয়াং ম্যান যারা, তোমাদেরকে বলছি, আজকে অলসতা করবা, কি এটার হিসাবটা বুঝে পাবা জীবনে। আজকে থেকে পরিশ্রম করো, ফিডব্যাক পাবা। এবং পরিশ্রমটা আসলে ছোটবেলা থেকেই করতে হয়, তাহলে পিলারটা শক্ত হয়। বড় হয়ে আর অতটা করা লাগবে না, তখন সব কিছু হবে অটোমেটিক। এই পৃথিবীতে আল্লাহ সিস্টেমটা এত সুন্দর করে দিয়েছেন। এখানে আপনি যদি কষ্ট করেন, আপনাকে আল্লাহ সুফল অবশ্যই দিবে। যাক না 5 বছর, যাক না 10 বছর, দিবেই আল্লাহ। আপনি আজকে জুলুম করবেন, জুলুম আপনার কাছে ফিরবে। আপনি আজকে মানুষকে রহম করবেন, আপনার উপর রহম হবে। প্রতিটা
আচরণ, প্রতিটা কাজ ফিরে পাবেন আপনি। আপনি আজকে বাবা মার সাথে যে ব্যবহার করছেন, টু দ্য পয়েন্টে ফিরে পাবেন আপনি ফিরে পাবেন। একসময় তো আপনি বাবা হবেন, মেয়েরা যারা আছেন মা হবেন, ফিরে পাবেন। এইটাকে মানে কি বলে, এটাকে মুছা কারো ক্ষমতা নাই পৃথিবীতে। যারা বোঝে সতর্ক হয়ে যায়, জীবনকে গড়ার চেষ্টায় তারা লিপ্ত হয়। সতর্ক হয়ে যান। আদব মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। বিশেষ করে মনে রাখবেন, এই যে দরবার এবং মসজিদ, এখানে আপনাদের প্রতিটা কার্যক্রম মনিটর করা হয় আল্লাহর তরফ থেকে। এইখানে এসে যদি আপনারা পাগলামি মাতলামি না ছাড়তে পারেন, আল্লাহর দরবারে কি প্রমাণ হবে? পৃথিবীর কোথায় গিয়ে আপনারা আর ভালো থাকবেন? কি উপায় নাই, তো উপায় নাই। আল্লাহ আমাদেরকে মাফ করুন। দাও দেখি কারা আছে। লুনা তাবাসসুম লুবনা, এইচ.কে হানিফ, ওয়াসিম খান ইতালি থেকে, নুরুন নাহার, আব্দুস সালাম আজাদ, সোহেল খান, মোহাম্মদ শামসুস সলেহীন, এইচ.কে কনক, আমাদের আলী আকবর ভাই আছেন, শাকেরা আফজারা, আবির আহমেদ কলকাতা থেকে, আমাদের নাজিমউদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, শহীদুল ইসলাম শহীদ, কবির হোসেন, আব্দুল হাফিজ, সানশাইন ফ্লোরা, মুহসিনুদ্দাইয়ান, পাখির ভেস, নুসরাত জাহান সারা, শোয়েব খান, শাফায়াতুল্লাহ রঞ্জন। রঞ্জনের নাম ক্লাসে নাই, অনলাইনে দেখা যায়, কিন্তু ক্লাসে নাম নাই। ক্লাস করতে হবে সশরীরে, ঠিক আছে? এবং আমাদের বৃহস্পতি এবং শনিবার একটু কম আছে নাম, এই দিনগুলা ফিল আপ করতে হবে। যারা অবসর সময় আছে অনেক, কিন্তু কোনো কাজের সাথে তো আমরা জড়িত না, কাজে এনাদেরকে নিয়ে আসতে হবে ক্লাসে। পপিয়ারা জামান সুমি, মাহফুজুল হক উজ্জ্বল, আচ্ছা, মোহাম্মদ ওমর ফারুক সেলিম, আচ্ছা, উনি বলেছেন আগামীকাল থেকে আর মিস হবে না ইনশাল্লাহ। সাজ্জাদ রহমান, শিয়াম হোসেন, মোহাম্মদ মাহফুজ, আশেক মাহমুদ, আমাদের শহীদুল ইসলাম শহীদ ভাই বলেছেন, উনি আমাদের শহীদুল ইসলাম শহীদ ভাই বগুড়া থেকে আছেন ক্লাসে, আর আমাদের আশেক মাহমুদ জামালপুর থেকে আছেন ক্লাসে। হ্যাঁ, উনি জামালপুর কোথায় জানি না, অফিসিয়াল কাজে মনে হয়। আমরা তো মনে হয় জামালপুর যাওয়া হবে আমাদের। শাহ আলম বলছেন, মামা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুরকে আমার সালাম জানাবেন। মনিরুজ্জামান মনির, আফ্রিদুতি অনু, আইরিন সুলতান, সুলতান মামুন, আরিফা শেখ, আবির আহমেদ আরিয়ান, আমাদের হাসিব ভাই আছেন, তৈয়বুর রহমান,
আব্দুস সাত্তার, মাসুদ কবির, উনি খুলনা থেকে আছেন। আব্দুস সাত্তার ভাই আছেন। আব্দুস সাত্তার ভাই তো চোখে অপারেশন হয়েছে মনে হয়। নুসরাত জাহান সারা, মোশাররফ হোসেন, নুরুল ইসলাম ফরিদপুর আছেন। আসসালামু আলাইকুম, সবাইকে সালাম দিয়েছেন উনি। মাকসুদ ওমর আছেন। জেবা ফারজানা, ঝুমকার আম্মুর জন্য দোয়া চেয়েছে মাকসুদ ওমর। মারাত্মক অবস্থা, কিভাবে এটা কেমনে কি? ডাক্তার কিছু বলছে? ডায়ালিসিস ছাড়া কি উপায়? এই অবস্থায় তো আর তো কোনো উপায় দেখতেছি না, কি আল্লাহ ভালো জানে। ওই একটা নতুন চিকিৎসা পদ্ধতি বের হয়েছে, স্টেম সেল, বাংলাদেশে আসছে। ওইটা একটু আলাপ করে দেখতে পারেন। ওইভাবে স্টেম সেলের ট্রিটমেন্ট দেয়। এটা আমাদের নুরুন নবী ভাই ইয়াতে গিয়ে নিয়ে আসছিলেন, চায়নায় গিয়ে। তখন এইটা বাংলাদেশে ছিল না। আমি একদিন জিটিভি থেকে একটা প্রোগ্রাম করে বের হলাম, এরপরে ডাক্তারদের একটা প্রোগ্রাম হয়, হ্যালো ডাক্তার। ওখানে একজন ডাক্তার আসছেন, উনি বললেন উনি একটা হসপিটাল দিয়েছে, এই স্টেম সেল বাংলাদেশে দিচ্ছে। অনেক রোগী আছে যারা করতো, ডায়ালিসিস করতো, স্টেম সেল নিয়ে ঠিক হয়ে গেছে তাদের অনেকেরই। উনি বলছে আর কি, এখন বাকিটা আল্লাহ ভালো জানে। তো মারাত্মক অবস্থা তো ওনার, এটা তো ভয়াবহ। আমি এত আজ পর্যন্ত শুনি নেই, সরাসরি এত শুনি নেই। শুনছি যে অনেক উঠে মানুষের, এই প্রথম দেখলাম নিজেদের মধ্যে কারো এতটা। আল্লাহ রহম করুক। হাঁটা চলাফেরা করতে পারে? আল্লাহ রহম করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ওয়া ইন্না নাসআলুকা রাহমাতিকা ফি কুল্লি দারাজাতিন ফালাহিন ফি কুল্লি আমরিন ওয়া নাউযু বিকা মিনাশ শিরকি ওয়াশ শাক্কি ওয়ান নিফাকি ওয়াল বিদআতি ওয়া মিন কুল্লি ওয়াসওয়াসাতিশ শাইতান। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, ত্রুটিমুক্তভাবে আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। আমাদের নবীর সাহাবায়ে কেরামের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবাঈন, তাবাঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোক দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খিদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারে সে তৌফিক তুমি আমাদেরকে দান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু